হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছ আমি টমেটো দিয়ে বানাবো। একদম ইজি প্রসেসে বানাচ্ছি, গরমের দিনের জন্য একদম বেস্ট খাওয়া। তার জন্য আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে। আর মাছটাকে আমি হলদি পাউডার নুন দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। তো ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কুচি করে নিয়েছি, 3টের মতো লঙ্কা দিয়েছি। হেভি টেস্টি হয়, টক টক ঝাল ঝাল মাছটা। একদম মশলা কম, তেল কম দিয়ে বানাবো। তারপর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি 4টে মতো টমেটো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। টমেটোটা দিয়ে দিব এখন। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এই মাছের রেসিপি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। গরমের দিনে টক টক মাছ খেতে খুব ভালো লাগে। তারপর আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার আর পরিমাণ মতো নুন। এখন আমি ভালো করে মিক্স করে দেব টমেটোর সাথে। গরমের দিনে যত সিম্পল তত ভালো খেতে হয়, তেল মশলা যত কম খাওয়া যায়। তো ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছে। গ্রেভিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। তারপর দিয়ে দিলাম আমি গ্রেভির জন্য জল। জলটা আমি গরম করে নিয়েছি, জলটা একটু বেশি দিয়েছে। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। মাছের কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল। এখন গ্রেভিটা হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম।
মাছের মাথা লেজা সব দিয়েছে। মাছটা দিয়ে আমি কিছু সময় আর 5 মিনিটের মতো হতে দেব, আর স্টিমটা বাড়িয়ে দেব। এখন দিয়ে দেব আমি ধনেপাতা। 5 মিনিট পরে এসে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। হয়ে গেছে আমার মাছের রেসিপি। এবার গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রুই মাছের রসা টমেটো দিয়ে, টক ঝাল, হেভি টেস্টি একটা রেসিপি।